লিনিয়ার অ্যালজেব্রা নির্ণায়ক চ্যাপ্টারের আমরা ল্যাপ্লাসের বিস্তৃতির সাহায্যে একটি নির্ণায়কের মান নির্ণয় করব। তো আমাকে বলা হয়েছে যে ল্যাপ্লাসের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার প্লাস ওয়ান এ বি এ সি এ ডি বি এ বি স্কয়ার প্লাস ওয়ান বি সি বি ডি সি এ বি সি সি স্কয়ার প্লাস ওয়ান সি ডি ডি এ বি ডি সি ডি ডি স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ওয়ান। তাহলে আমাকে প্রশ্নে একটি ফোর্থ অর্ডারের ফোর্থ অর্ডার অর্থাৎ ফোর্থ অর্ডার মানে হচ্ছে চতুর্থ পর্যায়ের একটি নির্ণায়ক। পর্যায় চতুর্থ পর্যায় এর একটি নির্ণায়ক দেয়া আছে এবং ল্যাপ্লাসের বিস্তৃতি ব্যবহার করে তার মান বের করতে বলা হয়েছে। তো আমরা ল্যাপ্লাসের বিস্তৃতি যদি করতে চাই তাহলে বিস্তৃতির প্রতিটা পদের জন্য চিহ্নের মান থাকবে। তো আমরা যে কাজটা করব, আমি দুইটা সারিকে ফিক্সড আকারে ধরবো এবং এই দুইটা সারির সাপেক্ষে বাকি কলামগুলোর কম্বিনেশনটা নেব। তো আমি প্রথম সারিকে আমি প্রথম সারিকে আমি বিবেচনা করি, তাহলে প্রথম সারিটাকে আমি এরকম হাইলাইট করব। পরীক্ষার খাতায় তোমরা যে কাজটা করবে পেন্সিল দিয়ে মার্ক করবা যাতে অসুবিধা না হয়, এবং সাথে সাথে আমরা দ্বিতীয় যে সারি সেটাকেও আমরা মার্ক করলাম। এখন আমাদের কাজ হবে প্রথম দুইটা সারির সাপেক্ষে কলামগুলোর বিস্তার নিব। তো আমি প্রথমে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের বিস্তারের কথা চিন্তা করব। ঠিক আছে, তাহলে এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের বিস্তার সাপেক্ষে কি করব, এবং সেখানে আমাদের সারি এক এবং সারি দুই ফিক্স, তাহলে প্রথম ল্যাপ্লাসের বিস্তৃতির প্রথম পদটি আসবে -1 টু দি পাওয়ার, আমাদের যে সারি যেটাকে সব সময় নির্দিষ্ট করেছিলাম সেটাকে আমরা নিব। কাকে নিতে হবে? তো সারি 1 + 2 প্লাস, এখন যে কলাম দুইটিকে নিয়েছি, কলাম এক এবং কলাম দুই এখানে যোগ আকারে লিখবো 1 + 2। এই অংশটি দ্বারা বিস্তারের ল্যাপ্লাসের বিস্তৃতির চিহ্ন কিভাবে আসবে সেটা আমরা এই মান দ্বারা বের করব। প্রতিটা পদের জন্য বিস্তৃতির জন্য কি করব, আমি সারি এক সারি দুইকে ফিক্সড রাখবো সব সময়, এবং কলাম এক কলাম দুই নিব, বা কলাম এক কলাম তিন নেব, কলাম এক কলাম চার নেব। প্রথম ক্ষেত্রে আমি কলাম এক এবং কলাম দুই নেওয়ার কারণে এই যে পিছনের যে দুইটি সেট, শেষের যে দুইটি সেটা দ্বারা কলাম নির্দেশ করবে, প্রথম দুইটি দ্বারা সারি নির্দেশ করবে, এবং এই মানটা দ্বারা আমাদের বিস্তৃতির প্রতিটা পদের চিহ্ন কিরকম আসবে সেটা এই মানটা দ্বারা বুঝবো। ঠিক আছে, তো এখন আমরা চিহ্নটা নিয়ে নিলাম। চিহ্নের পরে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে, তাহলে আমরা নিব 1 + 2, 1 + 2, সাথে সাথে আমি নিব এই যে প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম যে জায়গায় মিলিত হয়েছে সেই উপাদানটি আমাকে নিতে হবে। তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম দাগ টানার পরে মিলিত হয়েছে যে উপাদানটি সেটি হচ্ছে a² + 1। এখন দেখো প্রথম সারি এবং দ্বিতীয় কলাম যেখানে মিলিত হয়েছে AB সেটাকে নিব, অর্থাৎ সারি দুই, লাইন দুইটি যে যে কমন বিন্দুতে মিলিত হয়েছে সেই উপাদানগুলো আমরা নিব। এখানে নিব BA, তারপর B² + 1, এটা নিব। ওকে, এখন দ্বিতীয় নির্ণায়কটি হবে এই যে প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম দাগ টানার পর
যে বাকি উপাদানগুলো যেখানে রেখাগুলো ছেদ করেনি, একেবারে আনকমন যে উপাদানগুলো রয়ে গেছে রেখা টানার পরে যেগুলাতে উম, ছেদ করেনি, আনকমন রয়ে গেছে, সেইগুলো আমরা লিখবো। অর্থাৎ c² + 1, এটা রেখা দুটি এই উপাদানকে টাচ করেনি, এটাকে লিখবো। এরপরে সি ডি দিব, নিচে দিব সিডি, তারপরে হচ্ছে d² + 1। তাহলে ল্যাপ্লাস এর বিস্তৃতিতে প্রথম যে উপাদানটি আসবে সেটি আমরা এইভাবে নেব। তাহলে প্রথম উপাদানটি নেয়ার পর আমাদের এই মানটুকু এসেছে, এই মানটুকু আসবে, এই মানটুকু আসবে প্রথম উপাদানের জন্য। এখন বিস্তৃতির আমি যদি দ্বিতীয় উপাদানটি নিতে চাই তাহলে আমি আবার দিব প্লাস। এখন চিহ্ন নিব -1 এর পাওয়ার, আগের মতো আমার সব সময় রেখা দুটি ফিক্সড রাখতে হবে। তো আমি আবার আগের মতো হাইলাইট করি। ধরো আমি, আমার তো সব সময় ফিক্সড করে রাখতে হবে, কি ফিক্সড করে রাখতে হবে? প্রথম সারি, দ্বিতীয় সারি, এটা সব সময় ফিক্সড রাখবো। এখন আমি প্রথম যে পদটি নিয়েছিলাম, কলাম 1 কলাম 2 নিয়েছিলাম, এখন নিব কলাম 1 এবং কলাম 1 এবং কলাম 3, কলাম 1 এবং কলাম 3 নিব আমরা। ওকে, কলাম 1 এবং কলাম 3 নেব। তাহলে কলাম 1 কলাম 3 নিলে আমরা এটাকে চিহ্নের যে বিস্তারের ক্ষেত্রে যে চিহ্নটি আসবে সেটা আমরা লিখবো এইভাবে, 1+2। 1+2 এটা দ্বারা যে সারিগুলোকে সিলেক্ট করেছি সেটা বোঝায়, এবং পরবর্তী যে দুইটা উপাদান থাকবে 1+3, এটা দ্বারা যে কলাম দুইটি সিলেক্ট করেছি, আমি কলাম 1 এবং কলাম 3 সিলেক্ট করেছি, সেজন্য 1+3 দিব। ওকে, তাহলে এখন এই যে সিলেক্ট করার পর এই রেখা দুটি যে উপাদানগুলোতে ছেদ করে, যে রেখা দুটির জন্য যে উপাদানগুলো কমন, সেই উপাদানগুলো নিয়ে প্রথম নির্ণয় হবে। তাহলে প্রথম উপাদানটি হবে কত? a² + 1 ba, তারপরে ac bc। দ্বিতীয় নির্ণায়কটি হবে যেগুলো কমন নয়, অর্থাৎ বিসি কমন নয়, এই যে বিসিটা কমন নয়, এরপরে বিডি কমন নয়, এই দুইটি নিব। সিডি নিব, এরপরে d² + 1 নিব। এগুলো কমন নয়, সেজন্য এগুলো নিব। তাহলে আমাদের দ্বিতীয় পদ কিভাবে আসবে সেটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, তাহলে প্রথম পদ কিভাবে নিতে হবে, বিস্তৃতির প্রথম পদ কিভাবে আসবে সেটা আমরা বুঝলাম। এখন দ্বিতীয় পদ কিভাবে আসবে সেটা বুঝলাম। এখন আমরা নিব তৃতীয় পদ। বিস্তৃতির তৃতীয় পদ নেওয়ার জন্য আবার আগের মতো এগুলো আমরা সব কি করে ফেলবো। এখন আমি আবার হাইলাইট করব, হাইলাইট করব প্রথম প্রথম সারি থাকবে, প্রথম সারি থাকবে, প্রথম সারি থাকবে, দ্বিতীয় সারি থাকবে। এবার আমি নিব প্রথম কলাম এবং চতুর্থ কলাম। এর আগে এর আগের দুইটিতে আমরা প্রথম কলাম 1 2 নিয়েছিলাম, পরবর্তীতে নিলাম 1 3, এখন নিব কলাম 1 এবং কলাম 4। তাহলে কলাম 1 এবং কলাম 4 যদি নেই, তাহলে আমাদের বিস্তারের পদগুলো আসবে এইভাবে, পদগুলো আসবে, আমরা এখানে মিটিয়ে ফেলি।
পদগুলো আসবে -1, সারি 1+2, কলাম নিব 1+4, কারণ কলাম 1 এবং কলাম কলাম 1 নিয়েছি এবং কলাম 4 নিয়েছি, সেজন্য 1+4 দিলাম। এখন যে দুইটি নির্ণায়ক নিব, সেখানে যে উপাদানগুলো কমন সেগুলো নিব। তাহলে আমাদের এই যে রেখা টানার যে হাইলাইট করা যে অংশটার মধ্যে কমন অংশটি হচ্ছে a² + 1, নিচে হচ্ছে BA, আর এখানে কমন হচ্ছে AD, আর একটা হচ্ছে BD। AD আর একটা হচ্ছে BD। ওকে, এখন দ্বিতীয় যে নির্ণায়কটি আসবে, যেগুলো কমন নয়, কমন নয় কি কি? BC, BD, তারপরে আমাদের আসবে C² + 1, তারপর CD, এগুলো আসবে। তার মানে আমাদের তৃতীয় পদ কিভাবে আসবে সেটা আমরা বুঝে ফেলছি। তাহলে এই তিনটি পদ আমি আবার বলি, তিনটি পদ নেয়ার নিয়ম ছিল, সারি 1 2 কে ঠিক রাখবো। প্রথম যে পদ নিব সেটা হচ্ছে কলাম 1 কলাম 2 এর জন্য নিলাম, এই যে কলাম 1 কলাম 2 এর জন্য নিলাম। দ্বিতীয়বার যখন নিব তখন কলাম 1 এবং কলাম 3 এর জন্য নিব, কলাম 3 এর জন্য নিলাম। যখন তৃতীয়বার নিব তখন কলাম 1 এর সাথে কলাম 4 এর জন্য নিব। এখন কলাম 1 এর জন্য সবার যেহেতু বাছাইটা শেষ হয়ে গেছে, কম্বিনেশনটা মিলে গেছে, এখন আমরা নিব কলাম 2 এর জন্য। তাহলে কলাম 2 এর জন্য যখন আমরা নিব, তখন আমরা এগুলো সব মিটাই ফেলি, তাহলে আমাদের নতুন করে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা যখন কলাম 2 এর জন্য করব, সেক্ষেত্রে আগের মতো আমি সব সময় কালার করব সারি 1 এবং সারি 2। সব সময় আমার কালার হবে সারি 1 সারি 2 এর, ঠিক আছে? সারি 1 সারি 2 এর কালার হবে। এবার আমি নিব কলাম 2 এবং কলাম 3। তাহলে সেক্ষেত্রে আমার যে চিহ্নটা আসবে -1, 1+2+2+3। ওকে, এখন এই যে দুইটা সারি বরাবর দুইটা রেখা, কলাম বরাবর যে দুইটা রেখা টানলাম, তাদের যে কমন বিন্দুগুলো, প্রথম বিন্দু হচ্ছে, প্রথম ভুক্তি হচ্ছে AB, দ্বিতীয়টা হচ্ছে B² + 1, এরপরে হচ্ছে AC, এরপরে আসছে BC। ওকে, এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে নির্ণয়। এখন কমন ওই উপাদানগুলো কি কি? দাগ, মোটেই দাগ পড়েনি, সেই উপাদানগুলোকে আমরা লিখবো কি কি? CA, DA, তারপরে CD, D² + 1। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সারি, প্রথম সারি, প্রথম সারি দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের যে ল্যাপ্লাসের বিস্তৃতির মান। এখন আমরা সারি 2 এর সাথে সারি 4 এর কাজ করব। তাহলে আমরা আগের মতোই সারি 1 কে মার্ক করব, সারি 2 কে মার্ক করব, কলাম 2 কে মার্ক করব, কলাম 4 কে মার্ক করব। তাহলে সেক্ষেত্রে আমাদের ল্যাপ্লাসের বিস্তৃতির যে পদের মান আসবে সেটা হবে -1, 1+2। সারি যেহেতু আমাদের ফিক্সড, প্রথম সারি এবং দ্বিতীয় সারি, এবার কলাম নিয়েছি কত? 2 এবং 4, তাহলে 2+4। তাহলে আমাদের এখন যে মানগুলো আসবে, যে দ্বিতীয় পর্যায়ে যে নির্ণায়কটির মান আসবে, সেটি হচ্ছে এই যে রেখাগুলোর যে কমন বিন্দু। তাহলে আমরা কাকে নিতে পারি? AB, তারপর নিতে পারি B²+1, এরপর নিতে পারি AD, BD। এখন এই যে যেগুলো
মোটেই টাচ করিনি বা কমন ছিল না, সেই বিন্দুগুলো দিয়ে নতুন আরেকটা নির্ণায়ক নিব, সেটা হচ্ছে সি এ সি স্কোয়ার প্লাস ওয়ান ডি এ, আর একটা হচ্ছে সিডি। তাহলে সারি এক সারি দুই এর জন্য কলাম দুই দিয়ে কলাম তিনকে করলাম, পরবর্তীতে কলাম দুই দিয়ে কলাম চারকে আমরা বিস্তার করলাম, ল্যাপ্লাসের সূত্র ব্যবহার করে বিস্তার করলাম। এখন আমাদের কলাম দুই এর জন্য শেষ হয়ে গেছে, এখন আমরা করব কলাম তিনের জন্য। তাহলে কলাম তিনের জন্য যখন করব, তখন আমাদের মানটা আসবে এইভাবে। যখন আমি কলাম তিনের জন্য করব, তো এর আগে আমরা আমাদের সব সময় হাইলাইট করতে হবে। তোমরা যখন পরীক্ষায় বা প্র্যাকটিস করবে তখন পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে করবা। কলাম সারি এক সারি দুইকে হাইলাইট করব, এবার হাইলাইট করব কলাম তিন এবং কলাম চার। এখন এই দুইটা হাইলাইট করার পর আমরা যে কাজটা করব, প্রথমে আমি এই গুলোর এই সিলেকশনের জন্য যে চিহ্ন আসবে সেটা নিব। তাহলে চিহ্নের জন্য আমরা দিব কি -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, এরপর হচ্ছে 3 প্লাস 4। আমরা জানি যে 1 প্লাস 2 হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় সারি, 3 এবং 4 হচ্ছে তৃতীয় কলাম চতুর্থ কলাম। তাহলে নির্ণায়ক যখন করব, তখন এই রেখাগুলোর যে কমন বিন্দুগুলো নিব। তাহলে প্রথমে আমরা নিব এসি, এরপর নিব এডি, এরপরে নিব বিসি, এরপরে নিব বিডি। এখন কমন নয় বিন্দুগুলো নিব। কি কি? সি এ, বিসি, তারপরে ডি এ, বিডি। তো আমার সবগুলো কলাম সারি এক দুই এর সাপেক্ষে সবগুলো কলামের যে সিলেকশনের যে বিস্তারগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, এই যে এটি হচ্ছে সর্বশেষ যে পদের মান। আমাদের এই যে এই পদটি হচ্ছে এটা। তাহলে আমাদের বিস্তারের প্রথম ধাপ আমরা শেষ করলাম। এখন আমরা হিসাব করব, এই গুণ দিয়ে যেগুলো ব্র্যাকেট ছিল সেগুলো গুণ দিয়ে হিসাব করব। তাহলে আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে যখন যাব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিস্তারের মানগুলো বের করব। তো পদের বিস্তার ল্যাপ্লাসের সাহায্যে যে বিস্তার করার প্রথম পদের চিহ্নর মান হবে প্লাস, যেহেতু -1 এর পাওয়ার সবগুলো যোগ করলে 4 আসবে। এই যে 1 প্লাস 2 +1 + 2 দ্যাট ইজ 6 আসবে। -1 এর পাওয়ার 6 মানে পজিটিভ, যেহেতু ইভেন নাম্বার আসতেছে, জোড় আসতেছে, পাওয়ার যেহেতু জোড়, তাহলে প্লাস আসবে। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে নির্ণয় কিভাবে করতে হয়, মুখ্য কর্ণগুলো গুণ দিতে হয়। তাহলে আমার গুণ হবে কত? a² + 1 এর সাথে b² + 1। এই যে এখানে দিলাম a² + 1 ইন্টু b²+1। এবার সেকেন্ডারি ডায়াগোনালের উপাদানগুলো গুণ হবে বিএ এবং এবি, সেটা গুণ আকারে লিখলে আমরা a² - b² আকারে লিখবো। দ্বিতীয় নির্ণয় একটা c² + 1 এর সাথে d²+1 গুণ দিব, সিডি আর সিডি আবার গুণ দিব, তাহলে c² + 1 ইন্টু d²+1 মাইনাস c²d² আসবে। এখন দ্বিতীয় যে পদ, বিস্তারের যে দ্বিতীয় পদের মান, চিহ্নের মান হবে -1 এর পাওয়ার 1 + 2 +1 + 3, অর্থাৎ এখানে -1 এর পাওয়ার হচ্ছে বিজোড়, সেক্ষেত্রে আসবে মাইনাস। এবং আগের মতো দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক বের করেন কি, প্রিন্সিপাল ডায়াগোনালের উপাদানগুলো গুণ দিতে হবে। a² + 1 এর সাথে বিসি গুণ দিব, তাহলে আসবে, দেখো বিসি দিয়ে a² কে গুণ দেই, তাহলে a² × বিসি, প্লাস বিসি দিয়ে 1 কে গুণ দিলাম, বিসি আসলো। এখন সেকেন্ডারি ডায়াগোনাল গুণ দিব, বিএ এবং এসি যদি গুণ দেই, তাহলে a² বিসি আসবে। সরি, a²বিসি, এখানে সি হবে, কম্পোজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, এখানে বিসি আসবে। পরে বিসি দিয়ে গুণ দিব, তাহলে BCD² আসবে, তারপরে বিসি আসবে। আর সেকেন্ডারি ডায়াগোনাল যদি গুণ দেই, তাহলে
বি সি ডি স্কোয়ার আসবে। এখন তৃতীয় যে পদ বিস্তারের, সেটির -1 এর পাওয়ার যেহেতু জোড় আসতেছে তাহলে প্লাস হবে। সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 1 এর সাথে বিডি এর গুণ হবে। তাহলে কত আসবে? এ স্কোয়ার বিডি প্লাস বিডি মাইনাস এ স্কোয়ার বিডি আসবে। ওকে, তারপর আমরা বিসি আর সিডি গুণ দিব, তাহলে বি সি স্কোয়ার ডি আসবে। আর বিডি দিয়ে গুণ দিলে বি সি স্কোয়ার ডি মাইনাস বিডি আসবে। ওকে, এরপর এটার চিহ্ন প্লাস, যেহেতু জোড় আসবে তাহলে প্লাস হবে। এ বি দিয়ে বিসি কে গুণ দিলে আসবে এ বি স্কোয়ার সি। বি স্কোয়ার প্লাস 1 দিয়ে সি কে যদি গুণ দিই তাহলে এ বি স্কোয়ার সি মাইনাস এসি আসবে। সি এ দিয়ে যদি গুণ দেই তাহলে এ সি ডি স্কোয়ার, তারপরে এসি, এবং ডি এ দিয়ে সিডি কে গুণ দিলে এ সি ডি স্কোয়ার আসবে। এখন এটার পাওয়ার আসবে নেগেটিভ, বিজুর, তার মানে মাইনাস আসবে। সেম এইখানেও গুণ দিব, এ বি এর সাথে বিডি যদি গুণ দেই তাহলে এ বি স্কোয়ার ডি আসবে, এবং বি স্কোয়ার প্লাস 1 এর সাথে এডি এর গুণ দিলে আসবে মাইনাস এ বি স্কোয়ার ডি মাইনাস এডি। সি এ এর সাথে সিডি গুণ দিলে এ সি স্কোয়ার ডি আসবে। ডি এ দিয়ে সি স্কোয়ার প্লাস 1 কে গুণ দিলে এ সি স্কোয়ার ডি মাইনাস ডি এ, এখানে সরি, এ সি স্কোয়ার ডি, এটা এ হবে, এ সি স্কোয়ার ডি মাইনাস ডি এ, এটা হবে ডি এ, ডি এ। ওকে, আর এখানে এটার চিহ্ন আসবে কত, 7 10, মানে পজিটিভ, এবং এটা দুইটা যদি গুণ দেই এ বি সি ডি আসবে, এটাও আসবে এ বি সি ডি। তাহলে আসবে এ বি সি ডি মাইনাস এ বি সি ডি। তাহলে এটা কাটা গিয়ে হবে 0। পরেরটাও আসবে এ বি সি ডি মাইনাস এ বি সি ডি, এটাও কাটা যাবে, তাহলে সর্বশেষটা আসবে 0। তাহলে এখন দেখো, আমাদের কি, আমাদের এই দুইটা গুণ করব। আমরা উপরের যে দাগগুলো সব মিটিয়ে ফেলি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। উপরের দাগগুলো আমরা সব মিটিয়ে ফেললাম। ওকে, তাহলে এখন আমরা এ স্কোয়ার প্লাস 1 ইন্টু বি স্কোয়ার প্লাস 1 যদি গুণ দিই, তাহলে এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার কে গুণ দিব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 আসবে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আসবে। সি স্কোয়ার দিয়ে ডি স্কোয়ার কে গুণ দিলাম, তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে 1 কে গুণ দিলাম, প্লাস সি স্কোয়ার, 1 দিয়ে ডি স্কোয়ার কে গুণ দিলাম, ডি স্কোয়ার, 1 দিয়ে 1 কে গুণ দিলাম, 1 মাইনাস সি ডি স্কোয়ার। এখন এইখানকার দেখো, এ স্কোয়ার বিসি, এ স্কোয়ার বিসি কাটা যাবে, বিসি ডি স্কোয়ার, বিসি ডি স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে বিসি, এখানে থাকবে বিসি, দুইজনে মিলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে বিসি দিয়ে দিলাম, বিসি ইন্টু বিসি। এখানে এ স্কোয়ার বিডি, এ স্কোয়ার বিডি কাটা যাবে, তাহলে এখানে থাকবে বিডি, বিসি, বি সি স্কোয়ার ডি, বি সি স্কোয়ার ডি কাটা যাবে, এখানে মাইনাস বিডি থাকবে, দিলাম। এখানে এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি কাটা গেল, তাহলে মাইনাস এসি থাকবে। এখানে এ সি ডি স্কোয়ার, এ সি ডি স্কোয়ার কাটা গেলে প্লাস এসি থাকবে, দিলাম। তারপরে মাইনাস এ বি স্কোয়ার ডি, এ বি স্কোয়ার ডি কাটা গেলে মাইনাস এডি থাকবে। এ সি স্কোয়ার ডি, এ সি স্কোয়ার ডি কাটা গেলে এখানে থাকবে এডি, তাহলে এডি দিলাম। ওকে, তাহলে এখানে দেখো, এ স্কোয়ার আর বি স্কোয়ার কাটা গেল, তাহলে কত থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার 1। এখানে থাকবে সি স্কোয়ার আর ডি স্কোয়ার কাটা গেল, তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 1 থাকবে। আর বাকিগুলো বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার। এখন আমরা পরের অংশটুকুতে কাজ করব, এর আগে এটা মিটিয়ে ফেলি।
এটা ইরেজার দিয়ে মিটাই ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা যখন পড়বা তখন এই জিনিসটা একটু মাথায় রেখে পড়বা, যে এ এবং ডি এ লেখাটা একটু ভুল ছিল, এগুলো ক্লিয়ার করে পড়বা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের পরের যে টপিকটা আসতেছে, তো পরের টপিকটা আসতেছে এইভাবে। আমাদের কাটা দেওয়ার পরে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এই লাইনটা। এখন এই লাইনটা যদি আমি গুণ করি, তাহলে এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ার কে গুণ দিব, এ স্কোয়ার দিয়ে ডি স্কোয়ার কে গুণ দিব, এ স্কোয়ার দিয়ে ওয়ান কে গুণ দিব, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার। এখন বি স্কোয়ার দিয়ে গুণ দিব, বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার কে গুণ দিলাম, বি স্কোয়ার দিয়ে ডি স্কোয়ার কে গুণ দিলাম, বি স্কোয়ার দিয়ে ওয়ান কে গুণ দিলাম। এখন ওয়ান দিয়ে সি স্কোয়ার কে গুণ দিব, সি স্কোয়ার ডি স্কোয়ার ওয়ান মাইনাস বিসি স্কোয়ার সি বিডি স্কোয়ার এসি স্কোয়ার এডি স্কোয়ার। এখন এদের মধ্যে এই বিসি স্কোয়ার আর এই বিসি স্কোয়ার কাটা যাবে, মাইনাস বিডি স্কোয়ার কাটা যাবে, মাইনাস এসি স্কোয়ার এসি স্কোয়ার কাটা যাবে, এডি স্কোয়ার এডি স্কোয়ার কাটা যাবে। তাহলে থাকবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়েছে। ল্যাপ্লাসের এক্সপানশন দিয়ে বিস্তৃতি দিয়ে অঙ্কটা একটু লম্বা কিন্তু সহজ, একটু মনোযোগ দিয়ে করলে এটা ইজিলি মিলানো যায়। পরবর্তী অঙ্কটা দেখার, মানে সমস্যার সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।